এই দেশে তারা ক্ষমতায় আসুক? এদেশের কোনো মানুষই চায় না, আর আমি তো চাই না। আমি চাই না এই কারণেই যে এই সংগঠনটার জন্মদিনেই আমার কমিউনিটিকে ধ্বংস করার পরিকল্পনা নিয়ে হচ্ছে এই দল গঠন করা। আমি তো চাই যে এই নামে আর এই দেশের দলই থাকার দরকার নেই। আরেকটা কারণ দেখেন, তারা অনেকেই বলেছে, দেখেন এখনো তাকে সতর্ক করেন, পদত্যাগ করলে পরে মানমর্যাদা থাকবে, না হলে পরে কিন্তু এমন একটা অবস্থা হবে যে আফগানিস্তানের মতো অবস্থা হবে। এই কথাগুলো কিন্তু আমার লিখিত ডকুমেন্টও আছে, বিভিন্ন সময় আমি বলেছি যে তাদের যে এরা কিন্তু ভয় পেয়ে পালাচ্ছে না। যে কথাটা একজন পুলিশ স্বীকার করেছে যে স্যার একজন গুলি করলে শুধু একজনই স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছিলেন, হ্যাঁ, যে পড়ে যায়, পাশের লোক কিন্তু সরে না। এই কথাগুলো কিন্তু আমি আরো 7-8 দিন আগের থেকেই দেখতেছিলাম। আমি নিজে তাদের সঙ্গে কথা বলেছি, তাদের এই করা, এবং বাংলাদেশের বেশ কিছু গোয়েন্দা কর্মকর্তাও এটা নিয়ে আমার সঙ্গে একটু ডিসকাস করেছে। বলছে দাদা আসলে তো সরকারকে বোঝানো যাচ্ছে না, ঘটনা কিন্তু এইরকম। আমি বললাম যে হ্যাঁ আসলে আপনি কি মনে করেন? আমি বলছি সরকারকে বলতে নাকি একজন ব্যক্তিকে বোঝানো যাচ্ছে? তখন সরকারের কথাই বলতে চাচ্ছিল, তারা বলতে চায় একজন ব্যক্তি, ধরেন নিম্ন মানে উচ্চ পর্যায়ের গোয়েন্দা না, সাধারণ গোয়েন্দা। তো তারা আমাদের সঙ্গে অনেকের সঙ্গে সাংগঠনিক কারণেই পরিচয়, তারা আমাদের সঙ্গে বলতে দাদা কি মনে হয়? আমি বললাম শোনেন কি মনে হয় না, এবার বিদায়। তা বলতেছে এই কথাটা আমাদের দাদা মনে হয়, কিন্তু আমরা তো বুঝাইতে পারতেছি না বিষয়টা, এদের যে কার্যক্রম, আমরা তো মাঠে থাকি, মাঠে থেকে যে জিনিসটা আমরা বুঝতেছি যে এবার আর রেহাই নেই, এবার আর সুযোগ নেই। তো সেই কথাগুলো তো আমরা তো করতে পারতেছি না। তার মানে মানুষের মধ্যে তাদের এই যে কি বলে সাহস, এই সৎ সাহস অতীতে আমরা দেখিনি কখনো। তো এটা নিয়ে অনেক, খালি আমি না, বহু মানুষই মোটামুটি বুঝে গেছিল আর কি 4-5 দিন আগের থেকেই যে নাই, বোঝে নাই শুধুমাত্র শেখ হাসিনা নিজে, তাছাড়া অনেক মন্ত্রী, আপনার ঢাকার মেয়র, উনি একদিন আগে পালিয়ে গেলেন কেন? উনি আগেই বুঝে গেছিলেন শেষ। এরকম আরো অনেকেই পালিয়েছে যারা আপনার এই ঘটনার 5 তারিখের আগেই 2-3 তারিখ থেকে অনেকে পালানো শুরু করেছে। কোন সাহসে এই জিনিসটা মানে বুঝলেন না, মানে কি আসলে সিচুয়েশনটা কি ছিল তার জন্য, বা সে কি ভাবছিলেন আপনার কাছে মনে হয় ওই টাইমটাতে? আমরা যদিও বিভিন্ন পত্র পত্রিকায় অনেক কিছু ক্লিয়ার হয়েছে সে কি চাচ্ছিলেন, আসলে মানে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? উনি মনে করেছেন যে ওনার প্রশাসন তো ওনার লোক, এতদিন যাবত উনি নিজে বাছাই করে ভালো ছেলে যে অল ফার্স্ট ক্লাস, তাকেও দেখা গেছে সে যদি ছাত্রলীগ না হয় তাকে বাদ দিয়ে দিয়েছে। অতএব বাছাই করা লোক যেহেতু আছে, তা আমার তো কোনো উপায় নেই, মানে এই নাই কি বলে, আমার তো কোনো সন্দেহ নাই, গুলি করে দরকার 2-4 হাজার লোক মানে গুলি করে মেরে ফেলবে, তবু আমি ক্ষমতায় টিকে থাকবো, এই মানসিকতা তাদের মধ্যে ছিল। এবং তাদের পাশে যারা ভারতীয় যারা ছিল, তারাও কিন্তু এই মিথ্যা আশ্বাসটা তারাও দিয়েছে, তারাও বুঝতে পারে নাই। এমনকি পরের 5 তারিখ সকালবেলাও একটু বলে, এখানে যতটুকু আমরা শুনতে পারি, আমরা মানে সঠিক তথ্যটা আমাদের কাছে নাই, এই পতনটা ভারত আগেই বুঝতে পেরেছেন, সবকিছু আগে থেকেই ভারত রেডি করে রেখেছেন, এরকম কিছু একটা শোনা যাচ্ছে। না, আমরা যতটা শুনেছি যে ওনারা ভারত, এটা শোনা কথা, জি, আমাদের তো সরাসরি আমাদের কাছে কেউ বলবে না। ওনারা ঘটনা ঘটার 12টার সময় যখন ঘটনা ঘটে তখনও ওনারা জানেন না। এবং আমরা শুধু তাই না, যেটা শোনা কথা যে হেলিকপ্টার দিয়ে তাদের লোককে একটা বিল্ডিং এর উপরে, তারা ঘরের মধ্যে খাচ্ছিল না বসছিল, সেই অবস্থায় লুঙ্গি পরে তারপরে সেই হেলিকপ্টারে উঠছে, তাদেরকে নিয়ে মানে পার করতে হয়েছে। এবং একজন বড় কর্মকর্তা যাকে পরের দিন 5-6 তারিখে গোপনে মানে নিয়ে যেতে হয়েছে। তার মানে তারা যদি আগের থেকেই জানতো তাহলে তো তাদের কর্মকর্তাদের এই দুরবস্থা হতো না। আচ্ছা, এই যে ঘটনা, এরপরে আওয়ামী লীগকে কি চান এই দেশে তারা ক্ষমতায় আসুক? এদেশের কোনো মানুষই চায় না, আর আমি তো চাই না। আমি চাই না এই কারণেই যে এই সংগঠনটার জন্মদিনেই আমার কমিউনিটিকে ধ্বংস করার পরিকল্পনা নিয়ে হচ্ছে এই দল গঠন করা। আমি তো চাই যে এই নামে আর এই দেশের দলই থাকার দরকার নেই। আরেকটা কারণ দেখেন, তারা বারবার বলছে যে আপনার দেখেন ভাষা আন্দোলন হয়েছে 1951 সাল, 21শে ফেব্রুয়ারিতে মোট ঢাকায় নিহত হয়েছে মাত্র 6 জন। আর এইবার তাও একটা বিদেশি শক্তি। আর এইবার আমার দেশে শুধু একজন লোক চেয়ারে ক্ষমতায় রাখার জন্য প্রায় 1000 খানেক লোককে হত্যা করেছে।